গেল শনিবার কক্সবাজার কোস্টগার্ডের একটি সংবাদ সম্মেলনে মূল আলোচ্য ছিল ১০ জলদস্যু আটকের বিষয়টি। নানা খবরের মাঝে চাপা পড়ে যায় আন্দামান দ্বীপপুঞ্জে সাগরে ভাসতে থাকা ৩ জন রোহিঙ্গা সহ ৯ জনকে উদ্ধারের খবর। বেঁচে ফেরা এই ৯ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করার সময় একে একে বের হয়ে আসে শত মানুষের অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার সময় ট্রলার ডুবির কাহিনী। মালয়েশিয়াগামী এই ট্রলার ডুবির খবরে টেকনাফের প্রায় ঘরে ঘরে আহাজারি শুরু হয়েছে। পরিবারগুলো আশঙ্কা করছে তাদের স্বজনরা হয়তো আন্দামান সাগরে ডুবে যাওয়া এই ট্রলারে ছিল। ওখানে যাওয়ার পর আমাকে কল করছে, বলছে আমি বুটে উঠবো। নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফেরা ৯ জনের মধ্যে ২ জন জানান তারা টেকনাফের কয়েকটি পয়েন্ট থেকে ছোট নৌকা করে মাঝসাগরে অপেক্ষমান বড় ট্রলারে ওঠেন, যে ট্রলারে নারী পুরুষ মিলে ২৮০ জন ছিল। গেল ৯ এপ্রিল সকালে ঝড়ো বাতাস ও সাগর উত্তাল হলে তাদের ট্রলারটি ডুবে যায়। ভাসতে ভাসতে হঠাৎ একটি বাণিজ্যিক জাহাজ এসে ৯ জনকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বাকিদের কেউ মারা গেছে, আর অন্যদের খবর তারা জানেন না বলে জানান। কিছু কিছু মরে যাবে, চোখে দেখি আরুন বাঁচে আসেনি আর নাই না জানি। বাতাসে এদিকে দিক ২-৪টা ডুবে মারিয়া বুকটা ডুবে গেছে। ডুবার পরে সাথে সাথে কিছু মহিলা মরে গেছে, কিছু ছোট বাচ্চা মরে গেছে। এদিকে স্থানীয়দের দাবি টেকনাফের অসংখ্য মানুষ গ্রাম ছেড়েছেন সাগর পথে মালয়েশিয়া যেতে। এরপর একটা আছে জনতা বিরমতে ছিল, ওনার নাম তারেক ভাই বলি। প্লেনের ভিতর আছে, সাম্মাভার আছে আর এই বাগগুনা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।